সালাম আলাইকুম। আপনার সন্তানকে যদি আপনি শিখাতে চান বর্তমান ডিজিটাল যুগে, সেক্ষেত্রে আপনি আপনার সন্তানকে কিভাবে শেখাবেন? আগেকার মায়েরা তো সন্তানকে বই হাতে ধরে ধরে শেখাতো, যে সর সরেয়া পড়, এইভাবে ধরে ধরে শেখাইতো। এখন কি আপনি আপনার সন্তানকে এভাবে শেখান, নাকি আপনি তাকে মোবাইলটা তার হাতেই ছেড়ে দেন? এখনকার শিক্ষা পদ্ধতি আপনার সন্তানকে যদি আপনি শিখাতে চান, তাহলে ঠিক আগে যেভাবে মায়েরা শিখাতো ওইভাবেই শিখাতে হবে। তার মানে হচ্ছে আগে মায়েরা বই সামনে রেখে তাকে ধরে ধরে শেখাতো। যখন পড়া শেষ হয়ে যেত তখন তার কাছ থেকে বইটা নিয়ে যেত এবং তাকে ঘুমিয়ে পড়াইতো বা তার যে কাজ থাকতো ওই কাজটা হইতো। কিন্তু মায়েরা কিন্তু আগে এই পড়া শেষে বইটা সামনে রেখেই দিত না, কারণ সে বাচ্চা মানুষ ছিঁড়ে ফেলবে। তাহলে আপনাকেই কিন্তু বর্তমান সময় সেটা ফলো করতে হবে। আর যেহেতু এখন ডিজিটাল যুগ হিসাবে আপনার সন্তানের সামনে কিন্তু একটা স্মার্টফোন আছে, স্মার্টফোন মানেই কিন্তু সেই স্মার্ট মানুষ হবে তা না, বরঞ্চ এই স্মার্টফোনের মাধ্যমে সে স্মার্ট দুষ্ট এবং স্মার্ট শয়তান হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য এখন আপনার উচিত হবে যে আপনার সন্তানকে যখন আপনি মোবাইল হাতে দিয়েই ফেলবেন বা মোবাইল ছাড়া রাখতে পারবেন না, সেক্ষেত্রে যতক্ষণ আপনার সন্তানের সামনে মোবাইল থাকবে ততক্ষণ আপনাকে ওখানে বসে থাকতে হবে। আপনি আপনার সন্তানের সামনে মোবাইল হাতে দিয়ে আপনি অন্যদিকে চলে যাবেন, আপনার সন্তান আগুনে যেভাবে পুড়িয়ে যায় মানুষ, যদি আপনি আপনার সন্তানের সামনে আগুন রেখে যান, আপনি আগুন রেখে যদি আপনি রান্না করতে যান, আপনি যদি আপনার সন্তানের সামনে অবুঝ সন্তানের সামনে আগুন রেখে যদি আপনি বাজারে যান, আপনার অবুঝ সন্তানের সামনে যদি আগুন রেখে আপনি যদি বেড়াতে যান, আপনার অবুঝ সন্তানের সামনে আগুন রেখে আপনি যদি আপনার স্বামীর খেদমত করতে যান, সেক্ষেত্রে আপনি এসে দেখবেন যে আপনার সন্তান আগুনে পুড়ে ছাই। তখন হয়তো বাহ্যিকভাবে সে তাৎক্ষণিক আগুনে পুড়ে ছাই হয়ে আপনার চিকিৎসার মাধ্যমে সেবা দিতে পারবেন। কিন্তু আপনার সন্তানের সামনে যদি মোবাইল রেখে যান, তাহলে আপনি মোবাইল রেখে যদি আপনি কাজ করতে যান, আপনি স্কুলে যান, আপনি বেড়াতে যান, আপনি অন্য সময় কাটান আপনার সন্তানের সামনে মোবাইল রেখে, তাহলে মনে করবেন যে আপনার সন্তান এই মোবাইলের মাধ্যমে আগুন যেরকম আপনার সন্তানকে ছাই করে দিত, এই মোবাইলের মাধ্যমেও আপনার সন্তানটা পুরো ছাই হয়ে যাবে। তখন কিন্তু আপনি আপনার সন্তানকে আর ঠিক করতে পারবেন না।